গুমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। অনেকেই আমার কাছে ফোন দেন অথবা সাজেশনের জন্য আসেন যে ভাই আমি আমার স্ত্রীর সাথে পারিবারিক বিবাদে জড়িয়েছি। অনেক ক্ষেত্রে বলেন যে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, অথবা বনিবনা না হওয়ার কারণে স্ত্রী বাবার বাসায় গেছেন এবং বাবার বাসায় গিয়ে সেই ক্ষেত্রে আমার উপর মামলা করেছে। আমাকে কি আসলে এখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে কিনা, বা আমাকে কি জেলে যেতে হবে কিনা। তো পারিবারিক বিবাদের জেরে যে মামলাগুলো হয় তার মধ্যে বেশিরভাগ মামলা হয় যৌতুক নিরোধ আইন 2018 সালের 3 ধারায় মামলা। আর এই ধারার মামলাটি হচ্ছে জামিন অযোগ্য মামলা, এবং এই ক্ষেত্রে অনেক সময় আদালত কাস্টডি দিতেও পারে, তবে ভয়ের কিছু নেই। এই মামলায় বেশিরভাগ ক্ষেত্রে আদালত কিন্তু আপোস হওয়ার সত্ত্বে জামিন দেয়। যেহেতু জামিন অযোগ্য মামলা, সেই কারণে জামিনের বিষয়টি কিন্তু আদালতের উপরই ডিপেন্ড করে। তো আদালতের উপর ডিপেন্ড করলে যে জিনিসটা হয়, আদালত বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম বা অপরজন যিনি আসামি আছে তার কাছে থেকে শোনেন যে তুমি কি এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আপোস করতে চাও কিনা। যদি আপোস করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু আদালত আপোসের শর্তে জামিন দিতে পারে। অনেক ক্ষেত্রে হয়তো ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিভোর্সটি আগে হতে হবে, অর্থাৎ যৌতুকের যে মামলাটি করা হয়েছে সেই যৌতুকের মামলার আগে যদি ডিভোর্স হয়, সেই ক্ষেত্রে আপনি এই ডিভোর্সের যে নোটিশ পাঠাইছেন সেই নোটিশটি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হলে ডাক বিভাগের যে রেজিস্ট্রি রসিদ রয়েছে সেই রেজিস্ট্রি রসিদ কিন্তু সেই ক্ষেত্রে হাজির করতে হয়, এবং সেইটা হাজির করলে আদালত দেখে যে না, সঠিক সময়ে ডিভোর্সের নোটিশটি পাঠানো হয়েছে এবং এরপরে এই যৌতুক আইনে মামলাটি হয়েছে, এবং এই ক্ষেত্রে মামলাটি মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি আছে, যার কারণে এইটার উপর ডিপেন্ড করে আদালত কিন্তু আপনাকে জামিন দিতে পারে। এখন ব্যাপারটি যদি কোনো কারণে সন্তান থাকে, সেক্ষেত্রে কিন্তু আদালত অনেক সময় এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য হয়তো বা আপনাকে কাস্টডি করতেও পারে। যেন কাস্টডি করে এই কারণে যেন আপনি প্রেশার কেটের মাধ্যমে হলেও, অর্থাৎ এই জেল খাটার ভয়ে হলেও যেন আপনি আপনার স্ত্রীকে নিতে চান। অর্থাৎ আদালত চায় যে কোনো সংসার না ভাঙুক, বরং সংসারটি জোড়া লাগুক। তো এইটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কোনো কিছু নেই। আপনার প্রতি যদি, আপনার ওপর যদি কোনো মামলা হয়ে থাকে, আপনি মাথা ঠান্ডা রেখে সংশ্লিষ্ট আদালতে যাবেন, বিজ্ঞ লয়ারের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। এই ধরনের মামলার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জামিন মঞ্জুর হয়ে যায়। খুব রেয়ার কেস হচ্ছে আপনাকে কাস্টডি দেয়, সেক্ষেত্রেও কাস্টডি বেশি দিনের হয় না। তো আপনি যদি আপনার উপর যৌতুক মামলা হয়ে থাকে, তাহলে আশা করি কি করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো কনসার্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমার সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার এখানে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।